আমরা একটু কষ্ট করে ভার্ব প্লাস ফ্রম প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো পরে ফ্রম বসাতে হবে প্রিপোজিশন এবং তাদের সাথে আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইএনজি। সো এখানে অনেকগুলো শব্দ আছে, সবগুলো শব্দ বেসিক্যালি আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমরা যদি স্মার্ট ইংলিশ জানতে চাও, অনেক ভালো নলেজ, তোমরা পরীক্ষা, একাডেমিক পরীক্ষা এবং জবের জন্য যদি ভালো কিছু করতে চাও, তাহলে সবগুলো শব্দ খুব ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস মনে রাখবে, অধিক বেশি তথ্য জানতে গিয়ে বেসিক তথ্য যেন না হারিয়ে যায়। সেজন্য আমি যে শব্দগুলোর কথা বলবো সেই শব্দগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো তিনটা শব্দ আমি বোল্ড করে দিয়েছি, তিনটা শব্দ। ফার্স্ট শব্দ হচ্ছে প্রহিবিটেড, প্রহিবিটেড, প্রহিবিট, এই শব্দটা দাগ দাও। তারপর হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন এই শব্দটা দাগ দাও। তারপর হচ্ছে এসকেপড, তিনটা শব্দ দাগ দাও। প্রহিবিট মানে হচ্ছে কোনো কিছু থেকে নিষিদ্ধ, মানে নিষেধ করা, বিরত থাকা। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, প্রহিবিট মানে নিষেধ করা, এসকেপ মানে হচ্ছে কোনো কিছু থেকে রক্ষা পাওয়া। ঠিক আছে? এই তিনটা শব্দের পরে যদি কোনো প্রিপোজিশনের ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে ফ্রম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফ্রম। আর যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এই অ্যাবসেন্ট শব্দটা গোল চিহ্ন দিয়ে রাখো, অ্যাবসেন্ট, সরি অ্যাবসেন্ট না, অ্যাবস্টেইন। এটা শব্দটা অ্যাবসেন্ট হবে, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হবে, এ বি এস ই এন টি, অ্যাবসেন্ট। ওকে, গোল চিহ্ন দিয়ে রাখো, লিখে রাখো নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস লিখে রাখো, নেক্সট ক্লাস। 21, এই অ্যাবসেন্ট শব্দটার পাশে লিখে রাখো সেন্টেন্স নাম্বার 21। একটু 21 সেন্টেন্স নাম্বারটা একটু যাব আমরা 21 এ। আমাদের 50 নম্বর 48 নম্বর পেজে 21 সেন্টেন্স নাম্বার একটু যাব, যে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং। তাহলে এখানে কি হবে সেটা আগামী ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে অ্যাবসেন্টের সাথে ফ্রম হবে, তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট ও রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে, তারপরে ফ্রম ব্যবহার করতে হবে। বিস্তারিত আমরা আলোচনা করব পরে, সেজন্য আমরা আগামী ক্লাসে লিখে বুঝাবো এই তথ্যটা। তাহলে এতটুকু মনে রাখবো আমরা, অ্যাবসেন্টের সাথে প্রিপোজিশন ফ্রম হবে, এই তথ্যটা আমরা আপাতত মনে রাখি, ঠিক আছে? তাহলে প্রহিবিট এর সাথে ফ্রম হবে, অ্যাবসেন্টের সাথে ফ্রম হবে, এসকেপড এর সাথে ফ্রম হবে। এতটুকু অংশ আজকে মনে রাখবো, আর নেক্সট ক্লাসে আমরা অ্যাবসেন্টের ব্যাখ্যা করব, ঠিক আছে? ওকে, অ্যাডজেক্টিভ প্লাস টু তে চলে আসবো আমরা, যে ভাইয়া ভার্ব প্লাস ইন কি আমাদের জন্য ইম্পর্টেন্ট না? যদি ইম্পর্টেন্ট হতো তাহলে আমি তোমাদেরকে বলতাম। একটা বইয়ের সবগুলো তথ্য ইম্পর্টেন্ট না, কেউ যদি শিখতে চাও শিখতে পারো। এখানে যে ভার্ব গুলো দেওয়া আছে, এই ভার্ব গুলোর পরে ইন বসবে এবং ওই ইনের পরে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, আইএনজি। ঠিক আছে? ভার্ব প্লাস ইন, যে সকল শব্দগুলোর সাথে ভার্ব, যে ভার্বগুলোর সাথে ইন ব্যবহার করে তাদের পরবর্তীতে আইএনজি যোগ করতে হয়। এখানে যদি দাগ দিতে হয় তাহলে আমি তোমাদেরকে বলবো এক্সেল, 2 নাম্বার শব্দটা একটু দাগ দাও। তারপর হচ্ছে মিস্টেক, মিস্টেক, ইনভলভ। যদি প্রয়োজন মনে করো এই তিনটা শব্দ একটু শিখে রাখবে, যদিও তোমাদের বিগত 10-15 বছরে এটা থেকে আসেনি, বাট আমি বইটা তো লিখেছি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে, সেই জন্য আমি বইটাতে এই তথ্যগুলো দিয়েছি। দেখা যায় যারা জবের জন্য পড়বে তাদেরকে তথ্যগুলো পড়াইতে গেলে তাদের জন্য তো আলাদা বই লিখে সম্ভব না, সেই জন্য এই বইটা আমি তাদের জন্যও লিখেছি। সো সব তথ্য আবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। ক্লাস 5 এ ইচ্ছা করলে বীজগণিত দিতে পারতো, কিন্তু দেয় নাই। কেন দেয় নাই? কারণ দরকার নাই। ইচ্ছা করলে দিতে পারতো। সো বুঝতে হবে আমাদের লিমিটেশন অফ নলেজ, লিমিটেশন অফ টাইম এবং লিমিটেশন অফ আওয়ার একাডেমিক সিলেবাস একটু বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে এই শব্দগুলোর পরে ইন বসবে এবং ভার্বের সাথে কি হবে? আইএনজি। আর আমরা এমনিতেও জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে
আইএনজি যোগ করতে হয় টু ছাড়া টু এর পরে আবার ভার্বে বেস ফ্রম বসে, তবে কিছু কিছু টু আছে অবজেক্ট টু, অ্যাকর্ডিং টু, accustomed to, with a view to, look forward to, addicted to, devoted to, habituated to, এগুলোর পরে আবার আইএনজি হয়। সেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের আমাদের বইয়ের 13 নম্বর পেজে 3 নম্বর রুলসে www.lc.com অথবা PFC মার্কার দেশে আমরা পড়ে আসছি। সো সেটা আমরা এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না। থ্যাংক ইউ।